ইরি মাইরি, আজ যত বড় মাছ নিয়ে বাড়িতে যাচ্ছি, বউ আর শ্বশুর শাশুড়ি মা দেখেই খুশি হয়ে যাবে। আজকে ওটা হাতে কে নিয়ে খুশি মনে আসছে, এমন হাসি আসছে যেন মনে হচ্ছে খুব দামি জিনিসই নিয়ে আসছে। কিরে মিসকে, কি ব্যাপার, তোকে এত খুশি খুশি লাগছে কেন? ইরি মাইরি, কিংকং দাদা, খুশি হয়েছি বলেই তো খুশি খুশি লাগছে। আরে বেটা, কারণটাই তো জানতে চাইছি, কি কারণে খুশি হয়েছিস? হাতে দেখছো না কত বড় মাছ, জীবনে প্রথম এত বড় মাছ নিয়ে যাচ্ছি। কি বড় মাছ? কোথায় বড় মাছ? বড় মাছ তো আমার চোখেই পড়ছে না। তোমার চোখের পাওয়ার কমে গেছে নাকি? এই দেখো, ভালো করে দেখো কত বড় মাছ। এই মাছ আমরা দুদিন খাবো, দুদিন। হ্যাঁ বেটা চুপ কর, আমার সাথে মস্করা করছিস তাই না? বড় মাছ না তো চাই, ছোট একটা মাছ এনে আমার চোখের পাওয়া নিয়ে কথা তুলছে। ইরি মাইরি, সত্যি কথা বললে যে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে তা তো আমি জানতাম না কিংকং দাদা, তাহলে তো সত্যি কথা বলতামই না। শ্বশুর মশাই কি নাক ডাকছে রে বাবা, এ কি সর্বনাশ! শ্বশুর মশাই এটা কি করেছে? নতুন কম্বল মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ওরে বাবা, কি ঠান্ডা রে, কি ঠান্ডা! কে আমার কম্বল কেড়ে নিল রে? এ কি জামাই বাবা, এটা তুমি কি করলে? আমার ঠান্ডা লাগছে তো। ইরি মাইরি, শ্বশুর মশাই, না 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 না, আমি এই কম্বল দেব না। পারলে আপনি শাশুড়ি মায়ের কাপড় গায়ে দিয়ে ঘুমান। চুপ কর বেটা, নতুন কম্বল থাকতে আমি কিনা বউয়ের শাড়ি পরে ঘুমাবো? এই কম্বল গায়ে দিলে ক্ষয় হয়ে যাবে। এখন আমি এই কম্বল আলমারিতে তুলে রাখবো। বেটা, আমি বেঁচে থাকতে এই কম্বল নিয়ে তুই যেতে পারবি না। কম্বল আমি নিয়ে ছাড়বো, দে বলছি, আমার কম্বল দে। ওফ বাবা, যা মানিলেস ডে পড়েছে, ঘরে বসে থাকাই মুশকিল হয়ে পড়েছে। আর এদিকে তো শ্বশুরের বেটি শুধু সারাদিন কারের কাছে কাজ কর বলে পেঁচাল পারে। এখন তো একটাও যাত্রী পাচ্ছি না। এদিকে যাই শুধু টাকাই খরচ হয়। এত টাকা খরচ হলে কি আর ভালো লাগে? না না, যেভাবেই হোক আমাকে আরো কিপটামো করতে হবে। আরে মিসকে, এই মিসকে, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস শুনি? ইরি মাইরি, বাঘ মামু, শ্বশুর বাড়ি ছাড়া আর কোথায় যাব বলো? বউ তো সারা জীবনের জন্য আমাকে ঘর জামাই বানিয়ে রেখেছে। তোরই ভালো রে মিসকে, তোরই ভালো। ঘর জামাই থাকা নো প্যারা, অনলি ফুর্তি। সারাদিন খাবি দাবি আর ঘুমাবি। ইরি মাইরি, বাঘ মামু কে বলেছে প্যারা নেই? এমন শ্বশুর বাড়িতে থাকি, বউ শ্বশুর শাশুড়ি সব কটাই অপচয়কারী, টাকা শুধু উড়ায় আর উড়ায়। তাই তো সবকিছুর দায়িত্ব আমার হাতেই নিয়েছি। আরে বেটা, শুধু দায়িত্ব নিলেই কি হবে? রিক্সা চড়ে তো যেতে হবে। আয় বেটা আয়, আমি নামিয়ে দিয়ে আসি। যাক বাবা, মিসকের সাথে একটু গল্প করে ভুলিয়ে বালিয়ে আমার রিক্সায় তুলেছি, এই সুযোগে কিছু টাকা পাবো। ইরি মাইরি মাইরি, বাঘ মামু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। কিরে বাগলে, এখানে থামালি যে? তোর শ্বশুর বাড়ি তো আরো অনেক দূর। অত দূর গেলে অনেক টাকা লাগবে। এই নাও 2 টাকা, বাকি পথ আমি হেঁটেই যেতে পারবো। আরে বাগলে দাঁড়া, শোন বলছি শোন। আরামজাদা আমাকে 2 টাকা ভিক্ষা দিয়ে গেল। বেটা কিপটে, আগে জানলে তোকে তো আমি রিক্সায় তুলতাম না। বাবা শেফা, আজ খাবার দেখে আমার চোখ মন একদম ভরে যাচ্ছে। নে নে, তাড়াতাড়ি খাওয়া শুরু কর। কি মাইরি বউ, এতগুলো খাবার তুমি দিয়েছো কেন? কেন স্বামী, আজ মাছ দিয়ে ভাত, ভালো তরকারি দিয়ে খাবার, একটু তো বেশি লাগবে। বউ, তুমি তো দেখছি আমার শ্বশুর মশাইকে একদিনেই ফকির বানিয়ে দিবে। না 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 না, আমি তা কিছুতেই হতে দেব না। 2 প্লেট রেখে 1 প্লেট আমরা 3 জনে ভাগ করে খাবো। খাবারও বাঁচবে, খাওয়াও হবে। আমার ফকির হওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দাও, আমি পেট ভরেই খাবার খাবো। ইরি মাইরি, নানা শ্বশুর মশাই, বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আমি জামাই হয়ে আপনার খারাপ হতে দিতে পারি না। যা বলেছি তাই করো, 1 প্লেটের খাবার আমাদের ভাগ করে দাও। আয় হায়, ঘরে তো একটা মরিচ পেঁয়াজ নেই, রান্নাটা এবার করবো কি করে? আমি বরং শেফার কাছ থেকে একটু পেঁয়াজ মরিচ ধার করে আনি। শেফা রে শেফা, কি করছিস তুই? আমাকে কটা পেঁয়াজ আর মরিচ ধার দে না রে। বৌদি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইরি মাইরি বউ, এটা তুমি কি করছো? এতগুলো মরিচ পেঁয়াজ তুমি বানর বুকে দিচ্ছ কেন? স্বামী, বৌদি রান্না করবি, কিন্তু পেঁয়াজ মরিচ নেই, তাই তো একটু ধার নিতে এসেছি। আয় আয় রে বউ, বাজারে আগুন, কোনো কিছুতেই হাত দেওয়া যায় না। যা দাম, কাউকে কিছু ধার দেওয়া যাবে না। এই যে কম সেরেছে। বৌদি, তুমি তাড়াতাড়ি পেঁয়াজ মরিচ নিয়ে দৌড় দাও, নইলে স্বামী সবকিছু কেড়ে নিবে। ওরে মেজকে, আমি গেলাম, পরে সবকিছু শোধ করে দিব। ইরি মাইরি বৌদি,
এই বৌদি কখন পেঁয়াজ মরিচ শোধ করবে? যতক্ষণ না দিচ্ছে এখানে আমি পাইচারি করতে থাকবো। আরে বাস বউ, এই মিসকে আমাদের বাড়ির সামনে এভাবে পাইচারি করছে কেন? কি হয়েছে ওর? আর বলো নে, শেফার কাছ থেকে কয়েকটা পেঁয়াজ মরিচ ধার করে এনেছিলাম, তারপর থেকে বেটা বাড়ির বাইরে এভাবে পায়চারি করছে। ওরে বাপ রে বাপ, এই মিসকে আবার কোন লেভেলের কিপটারে? পেঁয়াজ মরিচ তো এখনো আমি খেলামই না, তার আগেই নিতে চলে এসেছে। হাই হাই রে, বেটা থাক তুই এখানে, আগে খাই তারপর দেখা যাবে। ও বাপরে বাপ, পটি পাওয়ারও আর সময় পেল না। এই গভীর রাতে তোকে চাপ দিতে হলো। না না, আগে পটি করে আসি, নইলে ঘুমিয়ে শান্তি পাবো নে। ওরে বাবারে, থু 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 থু, মিচকে তুই এখানে বাইরে কি করছিস? বৌদি বলছো কি? রাত হতে হতে সব ভুলে গেছো? পেঁয়াজ মরিচ ধার নিয়েছো খেল নেই? যতক্ষণ না ধার শোধ করছো এখান থেকে আমি যাচ্ছি না। মাইরি হাই হাই, বেটা কিপটে, তোর পেঁয়াজ মরিচ খেয়ে আমি পালাইনি, কাল দিয়ে দিব। এখন বাড়িতে গিয়ে ঘুমা যা। এই নাও বাবা, তোমার ওষুধ। আজ থেকে ওষুধ তুমি আর খাবে না, ডেট এক্সপায়ার হয়ে যাবে এই ওষুধের। ইরি মাইরি, এতগুলো ওষুধ ফেলে দিতে হবে? বউ এসব তুমি কি বলছো? ভালো করে দেখো, এই ওষুধের ডেট এক্সপায়ার হওয়ার আর কতদিন আছে? ওরে স্বামী, দিন আর গুনতে হবে না, মাত্র 1 মিনিট 50 সেকেন্ড আছে। সরে যাও সরে যাও। স্বামী, এটা তুমি কি করলে? ইরি মাইরি, বউ তুমি এখনো বুঝিনি? এতগুলো টাকা দিয়ে ওষুধ কিনেছি, ফেলে দিবি কেন? তাই তো শ্বশুর মশাইকে সব খাইয়ে দিয়েছি। আরাম দাদা, তোর কারণে যদি আমি মরি তবে তোকে আমি ছাড়বো না। আহ বাবা, কি হয়েছে তোমার? কথা বলো বাবা, কথা বলো। শ্বশুরের বাড়িতে তাকিয়ে কি দেখছিস? যা অঘটন ঘটানোর তা তো ঘটে দিয়েছিস, এখন বাবাকে হাসপাতালে নিয়ে চল। ওরে বাবা শেফা, আপনি শান্ত হন শান্ত হন। আপনার বাবাকে ঠিক সময় না আনলে ওনার খবর হয়ে যেত, কিন্তু এই অঘটন কিভাবে ঘটলো এটাই তো বুঝতে পারছি না। ডাক্তার বাবু, শ্বশুরের বাড়ি থেকে বিয়ে করে জীবন আমার টানা টানা হয়ে গেছে। কেন যে বাবার বাড়িতে কিপটাকে গজ আমি রেখেছিলাম, তার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। ওরে বাবা মিস্টার মদন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, তোমরা কি শুনবে? আরে ডাক্তার বাবু, শুনবো না মানে? অবশ্যই শুনবো। আপনি শুধু বলুন কি সেই বুদ্ধি। বাবা, কাম কি হো গিয়া? স্বামী, এই নাও তোমার খাবার। ইরি মাইরি, ও শুধু আমাকে খেতে দিলে, তোমরা খাবে না? মানে স্বামী, বাবার আমি শপথ নিয়েছি, আজ থেকে বাবা আর আমিও কিপটামি করবো। এতদিনে বুঝেছি তুমি ঠিক ছিলে। তাই তো বাবা জীবন, আজ দুপুরে শেফা আর আমি না খেয়ে খাবার বাঁচিয়েছি, রাতে খাবো বলে। ইরি মাইরি, শ্বশুর মশাই যাক, এতদিনে আপনাদের সুবুদ্ধি হয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, পেটটা কেমন মোচড় দিচ্ছে রে। তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে বাবা। কি শান্তি। উফ, উফ, ও বাবা, পেটটা কেমন আবার মোচড় দিচ্ছে। এটা কেমন হলো? মাইরি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যাও। না না স্বামী, হাসপাতালে নিয়ে গেলে অনেক টাকা লাগবে, তুমি বরং বারবার টয়লেটে যাও। ইরে মাইরি রে, বউ আর হাঁটতে পারছি না, পিছন জ্বলে যাচ্ছে রে, পিছন জ্বলে যাচ্ছে। বাবা জীবন, এটা বললে তো হবে না, তোমার কাছেই কিপটামো শিখেছি, আর তুমি আমাদের কিপটামোর শপথ ভাঙতে বলছো? এটা তো আমরা মানবো না। শপথ যখন করেছি, শপথ আমরা ভাঙবো না, জীবন গেলেও না। শ্বশুর মশাই, এমন করবেন না। ওরে বাবা রে, আমি কথা দিচ্ছি আর কখনো কিপটামো করবো না, আমাকে হাসপাতালে নিয়ে চলুন।